আরে যাই যাই কি হইছে ভাবি? ভাইজান কি হইছে? বলো কালকে রাইতে আমার বোন জামাইয়ের সঙ্গে কি সর্বনাশ হয়েছে এটা বলবো না, তাহলে মান সম্মান ইজ্জত কিছুই থাকবে না। ভাইজান আমারে লজ্জা পাওয়ার কি আছে? আমার সামনে লজ্জা পায়েন না তো। আরে আমি তো আপনার বোনেরই জামাই, এই পরিবারের অংশ। কি হইছে সেটা খুইলা বলেন ভাবি। নাকি ভাইজান কালকে রাত্রে কোথাও চুরি করতে গিয়ে ধরা গেছে? এই তোমার মতো কি জুতা চুরি অভ্যেস নাকি আমার, যে রাইতে বেলা আমি লোকের বাড়িতে চুরি করতে যাবো? ভাইজান কোন কালে জুতা চুরি করছিলাম সেই প্রসঙ্গটাই জানিয়ে আসছিলেন। এখন আমি বলি, মনে করাই দেই, আমরা দুইজনে মিলে যে মুরগি চুরি করতাম, জাগা সেটা বাদ। এখন আপনি বলেন সর্বনাশটা কি হয়েছে? ভাইজান ভাবি আর চুপ করে থাকো না, কি হয়েছে সেটা কও। বুবু কালকে রাতে জোনাকি আপনার চিঠি লিখে বলে গেছে। চিন্তা করো না, আমি এক্ষুনি রাজুকে ফোন দিই, ও ঠিকই জোনাকি কোথায় গেছে কার সাথে গেছে খুঁজে পারবো। হ্যাঁ মা বলো। রাজু স্পিকার স্পিকার অন কর। রাজু সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে। জোনাকি তোর মামা তো বোন বাড়ি থেকে পলাই গেছে। কি জোনাকি পালা গেছে? কবে, কখন, কার সাথে, কিভাবে, কোন সময়? এত কিছু জানার দরকার নাই, আমরা খুব টেনশনে আছি। তুই যত তাড়াতাড়ি পারিস ও কোথায় আছে এই খোঁজটা বার কর। ভাবনা না করতে, আমি যেখান থেকে পারি যেভাবে পারি জোনাকিকে ধরে নিয়ে আসতে রাখি। ও খোঁজ লাগা গেছে, তোমরা কোনো টেনশন নিও না। আব্বা আমাকে বেশি টেনশন করতেছে। আরে বাড়ি থেকে পলাইছো, টেনশন করবো না। আপনি আগ করেছে আর বিয়ে পড়ান। কিসের বিয়ে করবো? মিথ্যাবাদী ভণ্ডপতরক। আপনি আপনার মামা বোনকে পালাই নিয়ে এসে বিয়ে করতেছেন, তাই না? আমি আমার মামা তো বোনকে নিয়ে পালাইছি, আপনার মেয়ের নিয়ে পালাইছি। বিয়ে পড়ান। আরে আজকে আমরা বিয়ে করছি, আজকে আমার আনন্দের দিন। তুই আনন্দ করবি, ফুর্তি করবি, নাচবি, গাবি, তা না করে কান্দা হচ্ছে। কেন না তো কি করব? আব্বা আমার চোখ ফাঁকি দিয়ে পলায়া নিজের আত্মীয় ফুমাতো বাইরে বিয়ে করছি। আল্লাহ জানে আব্বা আমার যদি জানে আমি কি করব? কি আর করবো, তোরে কাইটা টুকরা টুকরা করে আর বিলের পানিতে ভাসাই দিব। তোমার আমি বিয়ে করছি, তুমি কই আমার সাহস জোগাইবা, উল্টা তুমি আমার ভয় দেখাইতাছো। আমি ভয় পাইতেছি, ভয় তো দেখামু। যা কইতাছি সত্যি কইতাছি, খালি তোর আব্বাই না, যদি আমার আব্বাই জানতে পারে যে তোর পলাই নিয়ে আমি বিয়ে করছি, আমারেও কাইটা টুকরা টুকরা করে বিলের পানিতে ভাসাই দিব। সবকিছু জানোই যখন, তাইলে এইভাবে পালায় নিয়ে এসে বিয়ে করছিলা কেন? আরে বিয়া করুম না কি করুম, মামা মামি যেভাবে তোর জন্য পাত্র দেখা শুরু করছে, দেখা গেল যে কোনো সময় আরেকটা পাত্রের সাথে তোর বিয়ে দিয়ে দিত। আমি যে বাড়িতে পালায় আসলাম, এখন তাদেরকে যা কি বলবো? বাড়িতে ঢুকার সাথে সাথে তো তারা মাইরা আমার হাড্ডি গুড্ডি গুঁড়া করে দিব। আচ্ছা, প্রেমের জন্য ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে, তুই না একটু মাইরি খাইলি। মাইর খেলাম সেটাও ভালো কথা, কিন্তু আমি বলবো কই আমি কই আসছিলাম, কেন আসছিলাম, কার সাথে ছিলাম? সব যদি এখনই বইলা দেই, মামা মামির সামনে গিয়ে আমি কি বলবো? তুই এত চিন্তা করিস না, তাড়াতাড়ি চল, ডাইলে দেখা গেল তোর আব্বা আম্মার সাথে আমার আব্বা আম্মা হার্ট অ্যাটাক করতে। আয় এই ভাইজান ভাইজান অসভ্য ভিতর বদমাশ বেয়াদব। এই বাড়িতে মামা মামি, আর কোনো চিন্তা নাই, আর কোনো টেনশন নাই, আমি জোনাকিরে ধরে নিয়ে আসছি। তোমার এই ভাগনা বাইচা থাকতে তোমার মান সম্মান জীবনে নষ্ট হতে দিব না। জুতার নাম এই ভাই, তুই আমার জন্য যা করছিস না, আমি কেউ দেখা নাই তো না, কেউ দেখেনি। তোকে আমি সারা জীবন মনে রাখবো। আমার সম্মান তুই বাঁচাইছিস, তুই চুপ করে আছিস কেন? কোথায় গেছিলি, কার সাথে যাইতে চাইছিলি? বল নাম বল, নাম বল, নাম বল। চুপ করে দাঁড়িয়ে আসছিস কেন? সত্যি করে কও, কই গেছিলি? কার সাথে পালাই গেছে বুঝো না মামি? সে তার প্রেমিকের সাথে পালাই গেছে। পুরা গ্রাম তন্ন তন্ন করে খুঁজছি, জোনাকির দেখা নাই। পরে বাস স্ট্যান্ডে গেছি, বাস স্ট্যান্ডে যা দেখি সে তার প্রেমিকের হাত ধরে বাসে উঠতেছে। আমি যাইতে যাইতে বাস ছাইরা দিছে, পিছন পিছন দৌড়াইছি, গিয়া চুলের মুখটা খাপ করে ধরে জানলা দিয়ে টেনে নামাইছি। হারামজাদি, এর লিগে তোর জন্ম দিছিলাম না? হ্যাঁ, বাপ মার মুখে চুনকালি মাখাইয়া তুই একটা সেরার লগে বাইকে দিছিলি। আই হারামজাদি, তোর যদি এতই শখ থাকে যে প্রেমিকের ঘর করবি, প্রেমিকের সাথে বিয়া ববি, তুই আম করে কইতি আমরা তোর নিজ হাতে তোর প্রেমিকের হাতে তুলে দিতাম, বিয়ার সাথে পড়াই দিতাম। হারামজাদি, ওই আই কোন সেই সুপুত্র? তার নাম কি? তার ক্ষমাটা একটু দেখা। চুপ করে দেওয়া আছিস কেন? ওই ছেলের নাম বল, নাম বল, কোথা থাকে নাম বল, নাম বল। কে বল?
আমার দিকে চাস কেন? যেই পোলার লগে পালা গেছস তার কথা কো। তোরা খারাপ হইছে আয় রাজু ঠাডে সরতে ছেলেটার নামটা বল। তুই যদি তারে বিয়ে করতে চাস, আমি ভাবি ভাইজানকে রাজি করাই ওই পরিবারের সাথে কথা বলে বিয়ের ব্যবস্থা করব। ছেলেটা কি একটু বল। ফুফু, আমি যে ছেলের লগে পলাইছি তার নাম, তার বাপের নাম কোনো কিছু আমি জানি না, শুধু তার আকার আকৃতি চেহারাটা জানি, সেটা বলতে পারবো। এই তো দেখতে কেমন সেইটা বলো খালি, আমি তারে গিয়া খুঁজা নিয়ে আসবো, তারপর তোমার সাথে তারে বিয়ে দিয়ে দিব। দেখতে এমনি সুন্দর, লাউয়ের মতো ফর্সা, চুল্লি কালো আর পিছন দিকে সিপি কাটা, আর ছাই কালারের প্যান্ট পরছিল, আর লাল নীল কালো কালারের চেক চেক শার্ট পরছিল হাফাতা। বয়স কত হইব? 30-32। তুমি এটা কি বর্ণনা দিলা? এটা তো আমার ছেলে রাজুর সাথে মিলে যেতেছে। দেখছেন বাবা, দেখছেন আপনার মেয়ে কত বড় বেয়াদব আর কত বড় শিয়ানা। যেই ছেলের সাথে পালাই গেছে তার বর্ণনা না দিয়ে